শুটকির বদলে যে কোনো মাছ দিয়ে কিন্তু চাইলে এভাবে এই মাছের ঝুড়িটা বা মাছ ভুনাটা করা যায়। আর এটা খেতে দুর্দান্ত। কেউ ধরতে পারবে না যে এটা শুটকি ছিল না। যদিও আমি শুটকি ব্যবহার করিনি, তবে এখানে আমি লইট্টা মাছটা ব্যবহার করেছি, কাঁচা লইট্টাটা। তার জন্য ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল, বেশ কিছুটা পেঁয়াজ রসুনকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মূলত শুটকি মাছ যেভাবে রান্না করা হয়, আমি আজকে লইট্টার কাঁচা মাছটা সেভাবেই রান্না করে নিচ্ছি। সামান্য কিছুটা লবণ দিয়ে আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে। তবে এখানে পেঁয়াজের কালারটা একদম ব্রাউন কালার করে নিয়ে আসার কোনো দরকার নেই। কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা। একদম মিহি করে পেস্ট করে নিয়ে কিছুটা দানা দানা আছে। আর সাথে দিয়ে দিয়েছি জিরা 1 চা চামচ পরিমাণ, সেটাও পেস্ট করে নিয়েছিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কষাতে হবে খুব ভালোভাবে। কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এদিকে অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার আরও কিছুটা পানি এখানে আমি দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি এবার লইট্টা মাছগুলো যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কাঁচা লইট্টা মাছ সবগুলোকে এই মশলাটার উপরে জাস্ট বিছিয়ে দিয়ে দিব। যদিও এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তারপরেও আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। সবগুলো মাছকে এভাবে দিয়ে একটুও নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এভাবে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলতে হবে। আর লইট্টা মাছ যেহেতু একদম নরম প্রকৃতির মাছ, অল্পতে গলে যায়, তাই 5 মিনিটে মাছটা একদম গলে গিয়েছে। তো এবার যেটা করতে হবে, 2টা চামচ নিয়েছি, একটা কাঁটা চামচ আর একটা হচ্ছে চা চামচ। একটু জাস্ট আলতো হাতে উপরের যে মাছের মাংসটা থাকে সেটাকে সরিয়ে নিয়ে ভিতরের কাঁটাটাকে একটু উঁচু করলে একদম সম্পূর্ণ কাঁটাটা বের হয়ে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, মুখে বলে হয়তো ওইভাবে বোঝাতে পারবো না, জাস্ট দেখে বুঝে নিতে হবে। এইভাবে যদি কাঁটাটাকে বেছে নেওয়া হয় তাহলে আর মাছের মধ্যে কাঁটা থাকবে না, আর খাওয়ার সময়ও কিন্তু অসুবিধা হবে না। তো একদম ইজি প্রসেস। জাস্ট মাছটাকে আমি যেভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ওইভাবেই যদি দিয়ে রাখা হয় তাহলেই এই কাঁটাটা বের করে নেওয়া সম্ভব। সমস্ত মাছের কাঁটাগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি এইভাবে চুলাতে রেখে, চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। যেমনটা শুটকি মাছ বা শুটকি ভুনা করে থাকি আমরা, ঠিক সেভাবেই করে নিচ্ছি। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যখন একদম পছন্দ মতো কালার আর একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিচ্ছি। আর এটা খেতে যে এত মজা, কেউ যদি বাসায় এভাবে করে খেয়ে না থেকে থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে দুর্দান্ত। আর লইট্টা মাছ কিন্তু যে কোনো সময় যে কোনো বাজারেই পাওয়া যায়, আর এই সিজনে কিন্তু লইট্টা মাছের দামটা একটু তুলনামূলক কমই থাকে। আর এভাবেই আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। লাস্টে একবার লবণটাকে চেক করে যদি কম হয় দিয়ে দিতে পারেন। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা। কেউ ধরতেই পারবে না যে এটা শুটকি মাছ দিয়ে রান্না করা হয়নি। আর এটা দেখতে যতটা লোভনীয় তার থেকে কিন্তু খেতে বেশি মজা। বাসায় একবার ট্রাই করে আমাকে জানাতে পারো। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।